নমস্কার বন্ধুরা, মৌলিস ফুড অ্যান্ড ট্রাভেল চ্যানেলে সবাইকে আবারও স্বাগত। আজ আবারও নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপি। এখন আমের সিজন চলছে আর কাঁচা আম তো বাজারে খুব পাওয়া যায়। আমার আজকের রেসিপি এই কাঁচা আম দিয়েই তৈরি করব। আজ বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। খুব সুন্দর লাগে খেতে আর খুব সহজ রেসিপি। প্রথমে আমি কয়েকটা আম নিয়েছি এবং তারপরে সেই আমগুলোকে ভালো করে ধুয়ে আর তার শাঁসালো অংশটা কেটে নিয়েছি আটি বাদ দিয়ে। তারপরে জলে ভিজিয়ে রাখবো খানিকক্ষণ। এতে কি হবে, আমের কষটা কেটে যাবে পুরোপুরি। প্রথমে আমি হাফ চামচ মেথি, হাফ চামচ মৌরি এবং হাফ চামচ সাদা জিরে একটা কড়াইতে ড্রাই রোস্ট করে নিয়েছি ওভেনে বসিয়ে। তারপর এগুলোকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। আপনারা এর সাথে চাইলে শুকনো লঙ্কা দিতে পারেন ঝাল হিসেবে পছন্দ করলে, কিন্তু আমি এখানে শুকনো লঙ্কার বদলে গোলমরিচের গুঁড়ো ব্যবহার করেছি। তারপর কেটে রাখা আমগুলো জল থেকে ভালোভাবে ছেঁকে নিয়ে কড়াইতে দিয়ে দেবো এবং সামান্য নুন দেবো এর ভিতরে। এরপর একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। একেবারেই জল ব্যবহার করব না। 5 মিনিট এভাবে সিদ্ধ করে নিয়ে ঢাকা খুললেই দেখতে পাবেন আমগুলো পুরোপুরি নরম হয়ে গেছে এবং খুন্তির সাহায্যে খুব ভালোভাবে আমগুলোকে আরও পেশাই করে নরম করে নিতে হবে, একটা লেই মতো বানিয়ে নিতে হবে। দেখুন আমি যেভাবে বানিয়েছি ঠিক সেই রকম। আমের মধ্যে যদি আঁশের পরিমাণ বেশি থাকে তাহলে এই পাল্পটাকে কড়াই থেকে নামিয়ে ঠান্ডা করে একটু ছাঁকনিতে ছেঁকে নিতে হবে, আর আঁশ কম থাকলে ছেঁকে নেওয়ার প্রয়োজন নেই। এরপর এই পাল্পের মধ্যে আমের টক অনুযায়ী মিষ্টি বা চিনি যোগ করতে হবে। আমি এখানে আমের টক অনুযায়ী এক বাটি, ছোট বাটির 1 বাটি চিনি নিয়েছি। আর যারা আমের পাল্পটাকে ছেঁকে নেবেন তারপর সে আমের পাল্পটাকে আবার কড়াইতে বসিয়ে তখন কিন্তু চিনি দিয়ে এটার সাথে মেশাতে হবে। চিনি দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে যতক্ষণ না চিনিটা ভালোভাবে গলে যায় এবং দেখুন আমসত্ত্বের একটা আলাদা সুন্দর কালার চলে আসে। এই অবস্থায় এর মধ্যে মিশিয়ে দিতে হবে গুঁড়ো করে রাখা সেই মশলা, ড্রাই মশলা। তারপর মশলাটাকেও খুব ভালোভাবে আমের পাল্পের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমসত্ত্বের জন্য আমের পাল্প রেডি। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবং সম্পূর্ণ পাল্পটাকে এই গরম অবস্থায় একটা স্টিলের থালার মধ্যে ঢেলে দেবো। এরপর খুন্তি, চামচ অথবা ছুরির সাহায্যে খুব ভালোভাবে আমসত্ত্বের আকারে পুরো থালার মধ্যে ছড়িয়ে দিতে হবে। অবশ্যই গরম অবস্থায় ছড়িয়ে দেবেন, নাহলে ঠান্ডা হলে এটা কিন্তু অনেকটা টাইট হয়ে যাবে, ছড়াতে ভীষণই অসুবিধা হবে। আপনি যতটা মোটা চান সেই অনুযায়ী ছড়িয়ে দেবেন। যেহেতু কাঁচা আমের আমসত্ত্ব খেতে ভীষণ সুন্দর হয়, টক ঝাল মিষ্টি ভীষণ সুন্দর লাগে। আর আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন, কাঁচা আমের মতো রং আনবে। তবে বাচ্চা বড় কারোর পক্ষেই ফুড কালারটা খুব একটা ভালো নয় দেখে, তার জন্য আমি এখানে ইউজ করিনি। কিন্তু ফুড কালার ছাড়াই দেখুন কি সুন্দর কালার এসছে। আর এর উপর থেকে যখন সম্পূর্ণ ছড়ানো হয়ে যাবে তারপরে কিন্তু আমি আবার একবার মশলাটাকেও একটু ছড়িয়ে দিয়েছি। ছড়িয়ে খুব ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর মিশিয়ে দিয়েছি মশলাটা। এরপর আমি 2 দিন দেবো রোদে রাখার জন্য। 2 দিন পরে কিন্তু তৈরি হয়ে যাবে আমার আমসত্ত্ব। 2 দিন বাদে খুব ভালোভাবে শুকিয়ে গেলে খুব সুন্দর একটা কালার আসবে এবং সহজেই দেখবেন থালা থেকে উঠে যাবে। আপনি এরপরে ছুরির সাহায্যে কেটে যে কোনো আকার দিয়ে এয়ারটাইট পাত্রে ভরে রাখলেই আপনার আমসত্ত্ব খেতে পারবেন অনেক দিন এবং সেটা ভালোও থাকবে অনেক দিন। দেখুন এইভাবে আমি কেটে একসাথে গুছিয়ে নিয়েছি এবং একটা পাত্রে আটকে নিচ্ছি। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিতে ভুলবেন না। ফুড এবং ট্রাভেল সংক্রান্ত টিপস পেতে আমার চ্যানেলের পাশে থাকবেন অবশ্যই। দেখা হচ্ছে নেক্সট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।